বেইমান আর চোরটা এবং নয়না দিদির বটটা প্রচারে কুণাল ঘোষ এবং তাপস রায়। একদমই ঠিক। আমি বলতে পারছেন, সরি আমি বলতে পারছি কথাটা যেটা লিখেছে একদম মানে বাস্তব সত্য। এদিককার পয়সা ওদিককার পয়সা এইসব করেই চলেছে। ভোর 5টা 5:30 নাগাদ এগুলো লাগানো হয়েছে, গাড়ির নাম্বারটাও পাওয়া গেছে। আমাকে বেশ পোস্ট করবেন না এটা। প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ লেখা আছে, তো ওই কুণাল ঘোষ আমি নই, অন্য কোনো কুণাল ঘোষ হতে পারে। পোস্টারের যে অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বেইমান, এই কন্টেন্টের সঙ্গে আমি কোনো দ্বিমত পোষণ করছি না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে নটবর দত্ত রোড এবং শশীভূষণ দে স্ট্রিট, ঠিক তার মিডলে যে মোড়টা রয়েছে সেখানে, এবং এখানের একটা বন্ধ দোকান আপনাদেরকে দেখাই। সেখানে রয়েছে বেইমান আর চোরটা, নয়না দিদির বটটা। সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যিনি এনসিপিআই তে যোগ দিয়েছেন, এবং ইতিমধ্যেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি কিন্তু বৈঠকও সেরে ফেলেছেন। কাজেই একেবারে রাজ্য রাজনীতিতে জল্পনা কিন্তু চূড়ান্ত যে তিনি, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বিজেপিতে যোগের জল্পনা কিন্তু একেবারে জোরালো হয়ে উঠেছে। ঠিক সেই সময় মানিকতলা বিধানসভা কেন্দ্রের একেবারে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আপনাদের বললাম এই যে মোড়, এদিকটায় যাচ্ছে নটবর দত্ত রোড এবং এদিকটায় যাচ্ছে শশীভূষণ দে স্ট্রিট, সেইখানের একটি বন্ধ দোকানে রয়েছে বেইমান আর চোরটা, নয়না দিদির বটটা। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ ছিলেন, তিনি একেবারে একটা পোস্টার নিয়ে নিজেই দাঁড়িয়ে রয়েছেন। এবং ইন্টারেস্টিং বিষয় আপনাদের যেটা দেখাবো, যে এখানে রয়েছে প্রচারে তাপস রায় এবং কুণাল ঘোষ। তাপস রায়, এই তাপস রায় সেই তাপস রায় কিনা যদিও আমাদের কাছে সেই খবর এখনো পর্যন্ত নেই, তার কারণ তাপস রায় কিন্তু একদা তৃণমূলের সঙ্গী ছিলেন, তৃণমূল নেতা ছিলেন, কিন্তু বর্তমানে তিনি বিজেপির শিল্প দপ্তর সামলাচ্ছেন, অর্থাৎ বিজেপির সরকারের শিল্পমন্ত্রী। এবং কুণাল ঘোষ কিন্তু তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক। তাদের দুজনের নাম, মানে একজন বিজেপির সতীর্থ এবং একজন তৃণমূলের সতীর্থ, দুজনের নামে কিন্তু এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি এনসিপিআই তে যোগ দিয়েছেন, সেই সাংসদের একেবারে পোস্টার এবং প্রচারে তাদের নাম। যদিও আপনাদেরকে জানিয়ে রাখি যে কুণাল ঘোষ এবং তাপস রায় দুজনেই কিন্তু এই যে প্রচারে তাদের নাম দেওয়া হয়েছে, তারা সেটা অস্বীকার করেছেন। তাদের যেটা দাবি যে অন্য এই এলাকায় আরো অনেক কুণাল ঘোষ থাকতে পারে। তাপস রায়েরও একই বক্তব্য, শিল্পমন্ত্রী তাপস রায় তিনিও যেটা দাবি করেছেন যে একাধিক তাপস রায় নামের লোক থাকতে পারে, তারা হয়তো প্রচারে এই প্রচার করেছে এবং এই পোস্টার এখানে লাগিয়েছে। এবং আরো যেটা বিষয়, যে এরা দুজনেই, অর্থাৎ তৃণমূলের যিনি বিধায়ক কুণাল ঘোষ এবং তাপস রায় যিনি বিজেপির সরকারের শিল্পমন্ত্রী, তাদের দুজনেরই কিন্তু একই বক্তব্য যে এই যে যিনি সাংসদ রয়েছেন, এনসিপিআই এর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার নামে যে বেইমান এবং চোরটা বলে এখানে প্রচারে লেখা হয়েছে, সেই মন্তব্যে কিন্তু দুজনেই তারা সহমত পোষণ করেছে। তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মানে তাদের কথা বক্তব্য অনুযায়ী এটা, মানে এই দুই যে বক্তব্য ইউজ করা হয়েছে, অর্থাৎ বেইমান এবং চোর, তারা সুদীপ বন্দ্যোপাধ্যায় আসলে সেইটাই, অর্থাৎ তারা এই প্রচার অর্থাৎ বা পোস্টার না সাটালেও কিন্তু এখানে যে বক্তব্য দেওয়া হয়েছে তাতে কিন্তু দুজনেই একমত, অর্থাৎ সহমত পোষণ করেছেন যে হ্যাঁ সত্যি সুদীপ বন্দ্যোপাধ্যায় বেইমান। ওর সুদীপ বন্দ্যোপাধ্যায় এরকম পোস্টার কাউকে লাগাতে দেখেছেন? এখানে পোস্টারটা না আমি লাগাতে পারবেন। মানে আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করেন? ও তো অনেক দিন পরে, তো আমি কি তো ওখানে দেখবো কি, এখানে আমি তো বিহারে के लोग আছে, তো আমি এখানে জানি না কি করছে আছে, আমি কি করবো। একদমই ঠিক, একদমই ঠিক। আচ্ছা, মানে কি কি, মানে চুরির বিষয়টা যদি একটুখানি বলেন। পুলিশও যখন এতদিন এখানকার বাসিন্দা, যখন যখন উনি ছিলেন এখানে তখন করেছেন প্রচুর কাছে, সেসব বলে তো লাভ নেই। ওরা আছে প্রচুর, কোনটা বলবো, আছে প্রচুর ওনার এলাকায়। ওনার মানে যারা আছে তারা ওই করেই চলেছে এতদিন ধরে, এদিককার পয়সা ওদিককার পয়সা এইসব করেই চলেছে। মানে আমি যদি এখানে কাজ করতে আসি, হ্যাঁ মানে কেউ, আমি বলতে পারছি না, সরি আমি বলতে পারছি না। না না, আমি তো আপনার নিউজ থেকে শুনলাম। আমাকে প্লিজ পোস্ট করবেন না এটা কাইন্ডলি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে মানে নিজেই পোস্টার ধরে রয়েছে বেইমান চোর
বলে পোস্টার টাঙানো হয়েছে, মানে আপনারা তো এই এলাকার বাসিন্দা, কি মনে হয় উনি কি এরকম? এখন দেখো রাজনৈতিক ব্যাপার, আমরা বেশি ঢুকি না, আমরা তো সরি মানে আমরা তো মানে আসি দূর থেকে কাজ করতে। এখানটা আমাদের অনেক পরিচিতি আছে তা না, কিন্তু এই সম্বন্ধে এই প্রশ্নটা জাস্ট ফার্স্ট দেখলাম, আমিও জাস্ট দেখলাম। আমি সকালে এসে তখন ছিল না, মনে হয় সকালে ছিল না। বেঈমান চোর সুদীপ বন্দ্যোপাধ্যায়, কি মনে হয় উনি কি মানে এরকম? উত্তর কলকাতায় আগে যেরকম জল্পনা ছিল, কেউই ওনাকে পছন্দ করতো না। কথাটা যেটা লিখেছে একদম মানে বাস্তব সত্য, এ নিয়ে কোনো দ্বিমত নেই। মানে বেঈমান চোর সুদীপ বন্দ্যোপাধ্যায় সবটাই এই নিয়ে কোনো কিন্তু কারা লিখলো, যে দুটো নাম দিয়েছে আমি তাপস রায়ের হয়তো হয়ে বলতে পারি, তাপস কাকা অন্তত এটা করেনি। আমরা সকালবেলাও কথা বলেছি। এবং এই যে কোঅপারেটিভ ব্যাংক সামনে দেখছেন, এই কোঅপারেটিভ ব্যাংকের নিচে যে একটা হোর্ডিং আছে দেখবেন, সারা জীবন থাকতো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং। পট পরিবর্তনের পর আমরা দায়িত্ব নিয়ে ওইখানে যে কিছু উৎসব বিজেপিরও কর্মীরা কিছু ওখানে সজল ঘোষেরও ছবি লাগিয়ে দিয়েছিল, আমরা পরবর্তীকালে সজল ঘোষেরও ছবি নামিয়ে দিই। সজল ঘোষের অবশ্যই পারমিশন নিই, নামিয়ে দিই এবং তার অনুমতি নিয়ে ব্যাংকের কি কি ইন্টারেস্ট, ব্যাংকের কি লোন, ব্যাংকের শেয়ার হোল্ডাররা কত পার্সেন্ট কি কি সুবিধা পায়, ডিটেল ব্যাংকের সমস্ত কিছু আমরা ওখানে লাগাই। আমরা বলেছি ব্যাংকে রাজনীতিকরণ করব না, এই কথা বলেছি। এবং আমরা তার জন্য আজকে যে মুহূর্তে আমরা এই সমস্ত দেখতে পাই, ব্যাংক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলি, ব্যাংকের শেয়ার হোল্ডার এবং ব্যাংকের যারা ডিরেক্টর আছে কথা বলি, এবং অবিলম্বে তাদেরকে আমরা বলেছি সিসিটিভি ফুটেজ বার করে মুচিপাড়া থানায় এফআইআর দায়ের করুন ইমিডিয়েটলি। এবং তারা সিসিটিভি ফুটেজে দেখেছে দুজন কে লাগালো, কারা লাগালো সেটা ওরা দেখেওছে অলরেডি। দুজন অজ্ঞাত পরিচয় দুজন লাগিয়েছে, ভোর 5টা 5:30 নাগাদ এগুলো লাগানো হয়েছে এবং গাড়ির নাম্বারটাও পাওয়া গেছে সিসিটিভি ফুটেজে। সেই সব নিয়ে আমরা থানায় এফআইআর করছি। একটি পোস্টারের বিষয়ে কানে এসেছে, আমি ছবিতেও দেখলাম, কিন্তু ওখানে যে কুণাল ঘোষ প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ লেখা আছে, তো ওই কুণাল ঘোষ আমি নই, অন্য কোনো কুণাল ঘোষ হতে পারে। কিন্তু যে বক্তব্য, মূল যে বক্তব্য গোটা জিনিসটার, অর্থাৎ এই বেঈমান সুদীপ বন্দ্যোপাধ্যায় বা অন্য কিছু আরো যে অভিযোগ, আমি এগুলোতে কোনো দ্বিমত পোষণ করছি না। যে তাপস রায়ের যে নাম আছে, আমি তো জানি না কোন তাপস রায়। যদি মন্ত্রী তাপস রায় হন, তিনি এখন অন্য দলে, তার সঙ্গে মিলে আমরা কেন একসঙ্গে দুজনে পোস্টার করতে যাব? যেখানে এই বিষয়ে দুজনেই আলাদা প্রকাশ্যে বলি, হঠাৎ পোস্টার করতে যাবো কেন? অন্য কোনো তাপস রায় হতে পারে, আমি ওটা বলতে পারবো না। কিন্তু কুণাল ঘোষ, এই কুণাল ঘোষ আমি নই। যদিও পোস্টারের যে বক্তব্য, পোস্টারের যে অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বেঈমান, তো এই যে গোটা বিষয়টা, এটা গোটা উত্তর কলকাতা কেন সবাই জানেন। ফলে এই কন্টেন্টের সঙ্গে আমি কোনো দ্বিমত পোষণ করছি না। কিন্তু ওই কুণাল ঘোষ, পোস্টারের প্রচারক যে কুণাল ঘোষ, সেটা আমি নই। আমি বক্তব্যের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সাথেও বৈঠক সেরেছেন নবান্নতে গিয়ে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কিন্তু বৈঠক সেরেছেন। এবং আগে যেটা বলছিলাম যে বিজেপিতে যাওয়ার একেবারে জোরালো জল্পনা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় যে যোগ দেবে, তার জোরালো জল্পনা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। এবং তারই জন্য এই আজকে কলকাতা জুড়ে বলা যায়, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার, যেটা বললাম আপনাদের, সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক সামনে, একদম পেছনে আমার সন্তোষ মিত্র স্কোয়ার, সামনে একদম বেইমানার চোটটা, নয়না দিদির বটটা বড় বড় করে একদম পোস্টার সাটানো হয়েছে। তো আরো 3-4 জায়গায় কিন্তু এই পোস্টার সাটানো হয়েছে, যেমন কিকরো, বঙ্গবাসী কলেজ এবং আরো বেশ কয়েকটা জায়গায়। বলা যায় কলকাতা জুড়েই কিন্তু এই বেইমান এবং চোর সুদীপ বন্দ্যোপাধ্যায় এরকমই পোস্টার এখানে কিন্তু সাটানো হয়েছে। তবে কে এই পোস্টার সাটিয়েছে তা কিন্তু এখনো জানা যায়নি, তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।